নেশা বিক্রি হবে, দুর্নীতি হবে, ফাঁসি জমা করে খাওয়া হবে। এরপরে থেকে একদম সতর্ক করে দিচ্ছি, আর ছাড় হবে না। লোক কি মোশাররফের বেশি না জিয়াউল হকের বেশি? তাহলে মোশাররফের জিয়াউল হকের ঘোষণা দেওয়া হয় কেন যে আপনি লোক নাই, জিয়াউল হকের লোক আছে? তোমরা বেটা এক খাসি খাও, 20 জনক ডাক দাও, 10 জন পালা যায়। দুর্নীতির কোন ঠাঁই দুর্গাপুর হবে না, নেশা মুক্ত দুর্গাপুর হবে। আমার আর আওয়ামী লীগের সভাপতির মধ্যে পার্থক্য দুটা, আর সবাই নেশা করে আর আমার কোন ছেলে নেশা করে না। এটাই মোশাররফ ভাইয়ের ভোট আছে তো, 3 বছর এমপি ছিল, পরে 3 বছর 3 কোটি টাকার মতন আমরা বরাদ্দ বানিয়েছি ইউনিয়ন মিলে, কোন ওয়ার্ডে কেউ বাকি নাই। 3 কোটি টাকার বিল্ডিং নিয়ে আসছি, দেখেনি কয় কোটি টাকার বিল্ডিং, শুধু সিগনেচার করেছে। আমার জীবনে এরকম আমার জীবনে পাইনি। জেলখানাতে আসামি গেলে পিসি, বাড়িতে বাজার, হাইকোর্টে যাবে, 300 এমপির মধ্যে কোনো এমপি কাজ করেনি। একমাত্র ভালো লোক, সবাই তার ভোট আসছে, সবাই মিলে তাকে ভোট দেওয়া হবে। আর দুর্নীতিবান জেলা আছে, জেলা গুটলি আলু, এখনো সময় আছে, তওবা টাকা করে ঘুরে আসেন। আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের কোন নিশানা থাকবে না। যদি মনে করে 5 বছর পর আওয়ামী লীগ আসবে, উপকার সঙ্গে বাস করিতে আমি বক্তৃতা দিতে পারি না। আমার এই আয়োজন করার উদ্দেশ্য একটাই, এমপি সাহেবকে বলেছে আপনার কোন লোক দুর্গাপুর নাই, সব জিয়াউল হকের লোক, আপনার কোন ভোট নাই, আপনি দুর্গাপুর পাস করতে পারবেন না। আজকে আমি একটা কথা বলি, তাহলে থানায় 9টা ইউনিয়ন, 1টা পৌর, সবচেয়ে জিয়াউল হক মোল্লা ভোট পাচ্ছে আমার ইউনিয়নে, ওর নিজের ইউনিয়নে, এবং এই ভোটে আল্লাহ যদি আমাকে বাঁচাতে হয়, আমি চ্যালেঞ্জ করা বলছি, সর্ব ইউনিয়নে যে আমার ইউনিয়নে ভোট বেশি দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ দুর্গাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 17টি বৎসর জুলুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে এই দলটিকে যারা আঁকড়ে ধরে রয়েছে, যাদের ভালোবাসায় আজকে দলটি এখনো অক্ষুণ্ণ রয়েছে, সর্বপ্রথমে আমি তাদেরকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে জানাচ্ছি 5ই অক্টোবর ছাত্র এবং জনতার মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার দেশ থেকে শুধু পদত্যাগী নয়, তার লুণ্ঠনকারী, তার সমস্ত সবাইকে কর্মী এবং নেতা রেখে পালিয়ে গিয়েছে। সেই নেত্রী যখন আমাদেরকে সঠিকভাবে গণতন্ত্রকে প্রণয়ন করতে দেয়নি, আমাদের সাধারণ ভোটের মাধ্যমে আমরা একটি সঠিক নির্বাচিত প্রতিনিধি গড়ে তুলব, সেখানে যারা বাধা দিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের হাসিনার দোসর যারা এখনো বাংলাদেশে রয়েছে, তাদেরকে আমি বলতে চাই, 17টি বৎসর যাদেরকে আপনি বিভিন্ন মামলা হামলা দিয়ে যাদেরকে আপনি দল থেকে বিচ্যুত করতে পারেননি, আরো 17 বৎসর যদি আমাদেরকে নির্যাতন করা হতো, তারপরেও এই বিএনপি থেকে কোন কর্মী বা কোন নেতা এখান থেকে পদত্যাগ করতো না। আপনারা 17 বৎসর নিজের আরাম আয়েশে ভোগ বিলাসের মাধ্যমে জীবনটা রূপান্তরিত করেছেন। আজকে মাত্র 1 মাস 5 দিনের মাথায় আপনি দেশের সনাতন দেশের যে সব নেতা কর্মীরা রয়েছে, প্রায় দেশ থেকে হারিয়ে যাওয়ার পথে, এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জওহরক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে বা কর্মী হিসেবে রাজনীতি করছি, বিশ্বের ইতিহাসে অবিসংবাদিত নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অহংকার, বগুড়ার কৃতি সন্তান, সারা বিশ্বে তিনি দেশ শাসন করার সময় আলোচিত ব্যক্তি ছিলেন, একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। সেই দলের আদর্শের কর্মী আমরা গর্ববোধ করতে পারি। আমরা বিগত সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাসন আমলে 19 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষের হৃদয়ের স্থান করে নিয়েছিল। সেই দলের রাজনীতি আমরা করি। আরেকটি দল শেখ মুজিব, তিনি দেশ যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি আক্ষেপ করে বলেছিলেন, সবাই পাই সোনার খনি, আমি পারেন চোরার খনি। আজকে সেই সরকার বিগত দিন 17 বছর বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। আমরা সেখান থেকে মুক্ত হতে পেরেছি আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ সময় এই ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশকে এক নায়কতন্ত্র হিসেবে দেশ পরিচালনা করেছিলেন। তিনি মনে করেছিলেন আমি যতদিন বাঁচব ততদিন বাংলাদেশকে শাসন করব। এইরকম ভাবে অত্যাচার নির্যাতন করে আজকে মানুষের মাঝে তিনি যে অবস্থার সৃষ্টি করেছেন, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, আজকে বিশ্বের ইতিহাসে সে 10 নম্বর স্বৈর শাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রত্যাশা রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। দুর্গাপুর স্কুল মাঠে গতকাল মওলা আজ তোমার আসমানের নিচে জমিনের উপরে ও মওলা মরহুম শহীদ জিয়াউর রহমানের সৈনিকদেরকে নিয়ে মওলা যুবদল ছেলেদেরকে আয়োজনে মওলা অনুষ্ঠানে মত বিনিময় সবাই ও মওলা তোমার শহীদের ঘরে আমরা হাত তুলেছি গোদাল মওলা। তুমি আমাদের দয়া করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে মওলা আমাদের বগুড়া জেলার অহংকার গৌরব সন্তান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতকীরা গুলির বিনিময়ে তাকে শহীদ করে দিয়ে শুয়ে গেছে গো মওলা। ও মাহবুব দয়া করে শহীদের কবর এই খানার ভিতর তুমি বরকত দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুরাশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।